হারাম কাজের মধ্যে গেলে তোমাকে ভালো লাগবে আর কি। যখন তুমি রবের সাথে সম্পর্ক তৈরি করবা তখন মনে করো যে হারাম কোনো কাজ তোমাকে ভালো লাগবে না, মানে হারাম কাজের মধ্যে যাওয়ার মানে ইচ্ছা করবে না। মানে আল্লাহর সাথে কানেকশনটা যে কত বড় একটা জিনিস, মানে মানুষ থাকে না যে অনেক ডিপ্রেশনের মধ্যে ভোগে, এই ডিপ্রেশনের মধ্যে থেকে বের হওয়ার বড় একটা মাধ্যম হচ্ছে রব্বে কারিম। কিন্তু আমরা ডিপ্রেশনের মধ্যে ঢুকলে সিগারেট খাই, আমরা কি করি, গাঞ্জা টাঞ্জা মানে যা আছে হারাম হারাম কাজের মধ্যে আমরা লিপ্ত হই, ইভেন হারাম সম্পর্কের মধ্যে আমরা লিপ্ত হই। এগুলো থেকে বের হতে হলে আমাদেরকে একটাই পথ, সেটা হচ্ছে আমাদেরকে হেদায়েতের পথে আসতে হবে এবং রবের সাথে কানেকশন তৈরি করতে হবে। তুমি যখন রবের সাথে প্রপার কানেকশন করবা তখন মানে প্রত্যেক দিক একবারে তোমার ঠিক হয়ে যাবে, আর না হবে ডিপ্রেশন, সাংসারিক কোনো সব চাহিদা তোমার পূরণ হবে। একবার চেষ্টা করে দেখা উচিত শুধু আমাদের, যে আল্লাহ তাআলা কতটা কাছে আমাদের এবং তাকে আমরা কিভাবে পেতে পারি। আর হেদায়েত তো আমি তোমাকে দিতে পারবো না, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে, বাট হেদায়েত দেওয়ার মাধ্যমটা আমি হতে পারি। মানে আমি তোমার পর্যন্ত কথাটা পৌঁছাইলাম। আমরা তো অনেক কথাই শুনি কিন্তু আমরা মানি না, মানার নিয়তে আমাদেরকে শুনতে হবে। যখন মানার নিয়তে শুনবো এবং তদানুযায়ী যখন আমরা আমল করবো তখন আমরা ফিরে আসতে পারবো। কিন্তু আমরা তো অন্যায় পথে চলতেছি, হারাম পথে চলতেছি, কখনো ফিরে আসার ট্রাই করি না। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি চাইলেই তোমার প্রিয় মানুষকে হেদায়েত দিতে পারবে না, কিন্তু আমি মাধ্যমটা হতে চাই। যে তোমার কারণে তুমি যখন একজন নামাজ পড়তে যাবে, তোমার বন্ধু বান্ধব যারা আছে তারাও নামাজের মধ্যে আসবে, তোমাকে দেখে যে ও যদি নামাজ পড়তে পারে আমরা কি হইলাম, সমস্ত বন্ধু বান্ধব হেদায়েতের পথে আসতে পারে। সো তাদের জন্য তুমি কি আমাদের দিন জান্নাত যেতে পারো। সো এটা হচ্ছে কথা। এজন্য হারাম থেকে আমাদেরকে বের হইতে হবে প্রথমত, এই কথাটা আমাদেরকে মাথায় রাখতেই হবে।